এস ফ্যামিলি। আমি কবিতা আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজকর্ম সমস্ত ঘরের করে ফেলেছি, বিছনা তোলা থেকে ঘরের টুকিটাকি মোছামুছি সব করে ফেলেছি। এবার যাবো রান্নাঘরে। স্যার খেয়ে দিয়ে চলে গেল তার মায়ের বাড়িতে দেখা করতে, টুকটাক কাজ আছে সেখানে নৈহাটিতে চলে গেল। এবার মা মেয়েতে দুজনে মিলে আজকে কি রান্না করছি, দুজনে মিলে আজকে সেলিব্রেট করবো বলেছি। মা মেয়েতে আজকে কি সেলিব্রেট করবো, কি রান্না খাবো সব কিছু দেখছি। চলো, তার জন্য কিন্তু আমার সাথে রান্নাঘরে যেতে হবে। আমার ঘুম থেকে উঠেই আমরা স্থির করে ফেললাম আজকে কি রান্না হবে। এর জন্য আমরা রেডি করে ফেলেছি মোটামুটি। এই দেখো, আজকে মাংসটাকে একদম নিয়ে এসেছি, চিলি চিকেন হবে তাই ছোট ছোট পিস করে নিয়ে এসেছি। তার জন্যে একদম ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এখানে চালটাকে ভালো করে ধুয়ে, গোবিন্দভোগ চালটাকে ধুয়ে রেখে দিয়েছি। দেখো ঝরঝরে হয়েও গেছে এতক্ষণে। এটা হবে পোলাও। আজকের মেনুতে রয়েছে চিলি চিকেন আর পোলাও। চলো রান্নাবাড়ি করতে থাকি। আর তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে থাকতে হবে। এই রেসিপি দুটো তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো কিভাবে আমি রান্না করছি, সেটা তো আছেই। আর সারাদিনে কি করছি মা মেয়েতে অবশ্যই আছে। চলো এখন দেখি মেয়ে কি করছে, মেয়ের ঘরে যাই, দেখি মেয়ে কি করছে। দেখো চলে এসেছি দিয়ার ঘরে। দিয়া পড়াশুনো করতে বসে গেছে। মা মেয়েতে দারুণ এনজয় করছি। সকাল থেকে ঘুম থেকে উঠেই দুজনে মিলে খুব আনন্দ এনজয় করে করছি। আজকে কি করব প্ল্যান করছি, বিকালে কোথায় যাব, তাই তো বিকালে কোথায় যাব, কি করব, দুজনে মিলে খাওয়া দাওয়া করে কোথায় ঘুরতে যাব, সেই জন্য দুজনে মিলে প্ল্যান করছি। ও পড়াশোনাটা করে নিক, ওকে আর বেশি ডিস্টার্ব করলাম না। চলো আমার রান্নাঘরে চলো, আমি কি আজকে রান্নাবাড়ি করব। আর আমার সঙ্গে কিন্তু তোমাদের থাকতে হবে। আসছি রে। পোলাও করার জন্য দেখো একটুখানি ফুড কালার দিয়ে চালগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি কালার আসার জন্য। আর দুটো তেজপাতা দিয়েছি এর মধ্যে, একটু সেন্ট আসার জন্য। এবার চলো কড়াইটা বসিয়ে দিই, দিয়ে তারপরে রান্নাটা চাপিয়ে দিই, কারণ অনেক বেলা হয়ে গেছে। দেখো প্রথমে কড়াইতে কাজুগুলোকে ভালো করে ভেজে নিলাম। এ দেখো লাল লাল করে ভেজে নিলাম। দেখে এবার চালটাকে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ভাজবো, তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নিই। 2 কোটো যদি চাল নাও তাহলে তার ডবল জল নেবে। এ দেখো জল দিয়ে দিয়েছি। এবার ফুটবে, উঠলেই ঢাকা দিয়ে দেবে, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। কিছুক্ষণ 2 মিনিট রাখবে, দেখবে চালটা সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবে। দেখো আমার রেডি হয়ে গেছে। এবার লবণ আর মিষ্টি ছড়িয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন, তাহলে রেডি হয়ে গেল আমার পোলাও। আর কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিবি। এভাবে তোমরা খেয়ে দেখবে, দুর্দান্ত হয় কিন্তু খেতে। ব্যাস এবার এইটাই এবার হয়ে গেছে। সুন্দর করে মাখিয়ে নেবো, মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এই দেখো চাপা দিয়ে এই রেখে দিলাম। চলে এবার চিলি চিকেনটা বানানো যাবে। দেখো এর জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম দেখো ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। দেখো চিলি চিকেন বানানোর জন্য প্রথমে আগে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে 1 চামচ দিয়েছি আদার পেস্ট, 1 চামচ দিয়েছি রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়েছি ময়দাটা বেশি দেবে না, কারণ শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। আর একটা ডিম, আর তার সাথে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এই যে ম্যারিনেট করতে হবে। দেখো তেলও গরম হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা মাংসটাকে এবার ফ্রাই করব। এই ম্যারিনেট করা মাংসটাকে এবার ফ্রাই করব। দেখো এবার ভাজে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এগুলোকে সব ফ্রাই করে নিই। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। দেখো কড়াইতে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে। এবার গ্যাস বাড়িয়ে দিয়ে ভাজতে হবে, কিন্তু চাইনিজ রান্নার সবসময় গ্যাস বাড়ানোই থাকে। এর মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস, চিলি সস, টমেটো সস সব দিয়ে, লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি অল্প পরিমাণে, আর এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার দেখো নাড়াচ্ছি। টকবক করে ফুটছে। দেখো একদম রেডি হয়ে গেছে ইয়ামি ইয়ামি চিলি চিকেন, লাল লাল ঝাল ঝাল চিলি চিকেন। চলো এবার আমরা
স্নান টান করে নিই, খাওয়া দাওয়া করতে হবে। রান্না কমপ্লিট, এবার ঘরের দিকে যাই। চলে এসেছি, একদম সাজিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করব বলে। তোমরা তো জানোই পোলাও, এই দেখো চিকেন পকোড়া আর চিলি চিকেন, একটু শশা কাটলাম। এবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। রান্নাগুলো কিন্তু আজকে দুর্দান্ত হয়েছিল, একটু টেস্ট করেছিলাম। চলো আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, আর খেতে খেতে একটু বলে দিই তোমাদেরকে কেমন হয়েছে। দারুণ হয়েছে আজকে, যেমন পোলাওটা হয়েছে তেমন চিলি চিকেনটা। পকোড়াটাও খুব ভালো হয়েছে, আমার মেয়েকে বলেছিলাম খেতে, ও খেয়ে বলে দারুণ হয়েছে মা। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নি। গুড আফটারনুন ফ্রেন্ড, একেবারে চলে এসেছি রান্নাঘরে। চায়ের জল বসিয়ে দিয়েছি, একটু চা করব বলে। দিয়ার পড়াশোনা ছিল, দিয়া পড়ে বাড়িতে ফিরলো। এবার চায়ের জল বসিয়েছি, চা করবো আর দিয়ার জন্য হরলিক্স বানাবো। এই যে নিয়ে গেলাম